500 বছর আগে রাক্ষসদের এক ভয়ঙ্কর বাহিনী মানুষের শহরগুলোতে ভয়াবহ আক্রমণ চালিয়েছিল। এই শক্তিশালী দানবদের থামাতে সেনাপতি তার সৈন্যদের তাদের সর্দারের দিকে আগুনের বোমা ছুড়তে আদেশ দেন, কিন্তু তাদের মোটা চামড়ার সামনে সবকিছুই ব্যর্থ হয়ে যায়। আগুনের শিখা তাদের কোনো ক্ষতিই করতে পারেনি। তখন এক সৈনিক তীর ছোড়ে, যা সরাসরি এক রাক্ষসের চোখে গিয়ে লাগে, আর সেই দানব সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায় এবং আর নড়তেও পারেনি। তখন সবাই বুঝতে পারে রাক্ষসদের চোখই তাদের আসল দুর্বলতা। কিন্তু সমস্যা ছিল দূরত্ব অনেক বেশি। তীরন্দাজরা এত ছোট লক্ষ্য ঠিকভাবে আঘাত করতে পারছিল না। তাই নারী যোদ্ধারা এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। তারা বর্ষা হাতে উঁচু দেয়াল থেকে লাফ দেয় এবং সরাসরি রাক্ষসদের মুখোমুখি লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে। তারা কাছে গিয়ে রাক্ষসদের চোখে বর্ষা ঢুকিয়ে দিত, আর আঘাত করার সঙ্গে সঙ্গে উপরে থাকা তাদের সঙ্গীরা দড়ি দিয়ে টেনে আবার ফিরিয়ে আনত। এটা ছিল এমন এক কৌশল যেখানে 90% মৃত্যু নিশ্চিত ছিল। অনেক সাহসী নারী নিজেদের জীবন উৎসর্গ করেছিল। তাদের ফেলে যাওয়া লোহার আংটিগুলো পরে তাদের সাহসের প্রতীক হয়ে যায়। এদিকে রাক্ষসদের সংখ্যা ক্রমেই বাড়তেই থাকে। তাদের মধ্যে একজন কোনোভাবে দেয়ালে উঠে পড়ে এবং উন্মত্ত হয়ে চারপাশে সবকিছু ধ্বংস করতে শুরু করে। এক সৈনিক বর্ষা নিয়ে তার দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সেই দানবের শক্তির সামনে টিকতে পারেনি। ঠিক যখন রাক্ষসটি তাকে শেষ করে দিতে যাচ্ছিল, তখনই এক শিকারী তার বর্ষা সোজা রাক্ষসটার মুখের ভেতর ছুঁড়ে মারে।